পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভা সবজি মার্কেট প্রাঙ্গণ জুড়ে অনুষ্ঠিত হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তর রাস উৎসব। প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত এই ধর্মীয় উৎসবে উপচে পড়ে ভক্তদের ভিড়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর প্রায় 40,000-এরও বেশি ভক্ত অন্নপ্রসাদ সেবন করেছেন। সকাল থেকেই শুরু হয় অন্নপ্রসাদ বিতরণ। দুপুর গড়াতেই সবজি মার্কেট চত্বরে উপচে পড়া জনসমাগমে ভরে ওঠে চারপাশ। প্রতি বছর রাস পূর্ণিমার দিন এই উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার ভক্তদের অংশগ্রহণে এগরার এই ধর্মীয় অনুষ্ঠান এখন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অন্যতম বৃহত্তর রাস উৎসবে পরিণত হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। বিষয় আমাদের সকলের প্রচেষ্টায় এবং বাবার প্রত্যেক বছর নিজের তত্ত্বাবধানে এই ব্যবস্থা করেন। সবই ঠাকুরের কৃপা, ঠাকুরের ঈশ্বরে আজকে আমরা মানুষের মিলন সংঘ তৈরি করতে পেরেছি। আজ এই রাজ উৎসব বৃহৎ উৎসব রূপে পরিপ্রেক্ষিত হয়েছে এগরা বিধানসভা, এগরা মেদিনীপুর জুড়ে। সেক্ষেত্রে তো আমরা জেনেছি যে শুধু এখানকার মানুষ শুধু নয়, মানে উড়িষ্যা ও পার্শ্ববর্তী নয়, বিহার থেকে ঝাড়খণ্ড, ইউপি, রাজস্থান প্রচুর যে ব্যবসায়ী মানুষরাও এখানে ইনভলভ। ওনারা আসেন, ওনারা খুব আনন্দিত হন এবং আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা ওনারা করেন। এখানে বহু ইতিহাস আছে, ইতিহাস বলা শেষ যাবে না, বুঝলেন। যার জন্য আমরা বহুত কষ্টে, এখানে কোনো এগরায় শিল্প নেই, এই মার্কেট আছে। এই মার্কেটের প্রত্যেক দিন 1 লক্ষর উপরে পেটে রুজি রোজগার হয় এই মার্কেট থেকে। এই মার্কেট চাষি আছে, ব্যবসায়ী আছে, গাড়িওয়ালা আছে, লেবার আছে, দোকান স্টাফ আছে, হিসাব নেই। হিসাব করতে গেলে 1 লক্ষর উপরে এখানকার পেটে রুজি রোজগার আছে। আমরা এটা 1999 থেকে এই মার্কেট স্টার্ট করার পরের থেকে ঠাকুরের কি আবির্ভাব আমরা জানি না। আমাদের এখানে ঠাকুর যেন এগিয়ে এলেন, রাস মহোৎসব দরকার। আমরা সেই থেকে একটু কম কম করে করার পরে আজকে বৃহৎ হিসাবে দাঁড়িয়ে গেছে। আমরা মনে হয় 2 বছর কি 3 বছর একটু কমে করেছিলাম, তারপরে আমরা আর কমে সামলাতে পারিনি। যা প্রোগ্রাম করছি তার উপরে হয়ে যাচ্ছে। কালকে আমাদের প্রোগ্রাম ছিল 10 থেকে 12,000 লোক, খেলো কালকে 16,000। আজকের প্রোগ্রাম ছিল 30,000। এখনও পর্যন্ত যা হিসাব আছে 30,000 কভার হয়ে গেছে। পরে কি হবে আরও বলা যাবে না। তবে ঠাকুর বসে আছেন, ওনার দয়ায় সব কিছু। আমরা কে সহস্র ভক্ত ভগবান বসে আছেন একটু প্রসাদের জন্য। এটা পঞ্চম কার্তিক মাস, এ প্রসাদ কোটি টাকা থাকলেও আপনি পাবেন কিনা বলা যাবে না। আপনার ভাগ্যে থাকলে আপনি পাবেন, লাইন দিয়ে দাঁড়িয়ে কষ্টে খেতে হচ্ছে। এ পঞ্চম হচ্ছে কার্তিক মাস, পূর্ণর মাস। এ মাসে প্রসাদ সেবন মানে মানুষের শরীর পবিত্র, মন পবিত্র, রোগ থেকে মুক্ত। যার জন্য লোক আজকে এত বিনা নিমন্ত্রিত হাজার হাজার লোক আসছে স্রোতের মতো। আমাদের ঠাকুরও কোনোটা আমাদের বাধা দিতে দেয়নি, অপ্রান্তভাবে আমাদের সব কিছু রেডি, কোনো মতে কোনো কিছু কিন্তু রাখিনি, কোনো মানুষ অফেন্ডেড হয়ে যায়নি।